সকালবেলা দেখি আজকে আমার বোনের ছেলে সাইকেল নিয়ে চলে আসছে আমাদের বাড়িতে। তো আজকে আমাদের এখানে থাকবে, কারণ পাড়াতে বিয়ে দিছে, তো এর জন্য আমাদের এখানে পিচ্চি সবসময়ের জন্যই আসে। তো পিচ্চির আজকে মাদ্রাসা মনে হয় বন্ধ আছে, তার জন্য এখানে চলে আসছে সাইকেল নিয়ে। তো এসে সাইকেলটা সুন্দরভাবে মানে কোথায় রাখতে হয়, কোথায় রাখে ও কিন্তু সেটা ঠিক সুন্দরভাবে জানে। এর জন্য সুন্দর করে ওর সাইকেলটা ও রেখে দিল, আর আমার ক্যামেরার সামনে পড়ে গেছে। ও কিন্তু ভিডিওতে আসে না, আজকে কিন্তু ফার্স্ট টাইম ও আমার সাথে মানে ভিডিওতে আসলো। ভিডিওতে আসতে খুব লজ্জা পাই। আর এদিকে মা রান্না করবে, রান্না করার জন্য সব কিছু চুলার পরে গুছায় নিছে যে কি রান্না করবে তাই। তো আজকে কি কি রান্না হবে আর আজকে কি কি করলাম আমি আর মা মিলে, সেগুলো সবগুলোই থাকছে আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ নিয়ে আপনাদের মাঝে আমি মানে সব কিছু শেয়ার করি, সব কিছু দেখাই। আমি প্রতিনিয়ত বাড়িতে যা কিছু করি এগুলোই। আর আমি এদিকে চলে যাচ্ছি, মা রান্না করবে, তার জন্য মাকে খড়ি দিব, তাই খড়ি নিতে। তো আমাদের খড়িতে রান্না করা হয়, মাটির চুলাতে, এটা তো প্রতিনিয়ত বলি। তো এই যে এখানে পাঁচির উপরে বারান্দা করে রাখা আছে, বারান্দার উপরে খড়ি রাখা আছে। আসলে আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, তো আরেক হাতে দেখাচ্ছি, এর জন্য মানে খুব একটা ভালো হচ্ছে না বা দেখাতে পারছি না। তো হাতে ফোনটা ধরে রাখা ছিল, এর জন্য এখান থেকে যে কয়েকটা খড়ি নিয়ে নিয়েছি, নিয়ে এখন মাকে খড়িগুলো দিয়ে দিব রান্না করার জন্য। মায়ের কাজে একটু সহযোগিতা করলাম আর কি। তো এই খড়িগুলো এখন আমি সুন্দরভাবে এখান থেকে এক হাত দিয়ে ভালো করে নিতেও পারছি না, তারপর অনেক কষ্ট করে নিলাম, নিয়ে এখন চলে যাব আমার মায়ের কাছে চুলার পাড়েই। তো দেখেন খড়ি কয়েকটা আমি নিয়ে নিছি মাঝাতে করে সুন্দরভাবে নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি আমার মাকে খড়ি দেওয়ার জন্য। আর উঠানে দেখেন কতগুলো কাপড় মেলে দেওয়া আছে, আমার ভাতিজির ছেলের, বোনের ছেলে, সবার। আমাদের উঠানটা বড়, তো এর জন্য সবাই একটু এখানে আসে আর কি, কাপড় চোপড় মেলে দেয়, দিতে আসে। আর এইদিকে দেখছি এবারে ভাবি মানে ঝাড়ু দিচ্ছে, ভাবিও চুলার পর পরিষ্কার করছে, রান্না করতে বসবে তাই। তো সবার রান্নার সময় হয়ে আসছে, প্রায় 11টা বাজে, এর জন্য সবাই এখানে মানে রান্নার জন্য সব কিছু ঠিক করছে। আর এখানে আরেক ভাবি ছাগল গাছের নিচে, এখানে সবসময় গাছের নিচে সবসময় ছায়া হয়ে থাকে, তার জন্য ভাবি ছাগলটা বেঁধে রেখে দিছে। আর ছাগলগুলোকে খেতেও দিচ্ছে, মানে তরকারি কুটাকাটি করে রাখছে, যে তরকারি থেকে যেই মানে বাছনাগুলো বার হয়েছে ওইগুলো কিন্তু মানে ছাগলকে খেতে দিছে। আর ছাগল কত সুন্দর করে খাচ্ছে। এখানে কিন্তু 3টা ছাগল আছে, এর বড়টা হলো মা, আর ওই 2টা হলো ওর বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। আর এদিকে আমার মা তরকারি কুটাকাটি করে রান্না করতে গেছে, তো রান্না করতে যাওয়ার পর আবার তরকারি ধুইতে চলে আসছে ট্যাপের পাড়ে। এই যে এখন এই ডাটাগুলো সুন্দরভাবে মা এখন ধুয়ে নিবে, সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে, তারপর সুন্দর করে এই পাতিলের মধ্যে রেখে দিবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রান্না না করলে কিন্তু এটা ভালো লাগে না, বিশেষ করে আমার কাছে। আর আমার মা কিন্তু অনেক পরিষ্কার, আমার মা সব কিছু একদম তার নিজের মন মতো পরিপাটি করে করে। আমাদের বাড়িঘর হয়তো বা ভালো না, ঠিক না, সুন্দর না, আমাদের মাটির বাড়িঘর, আমাদের হয়তো বা রান্নাঘর ভালো না, আমরা মাটির চুলায় রান্না করি, কিন্তু তাই বলে যে আমরা মানে নোংরা, এটাও কিন্তু না। আমাদের যেমনই আছে তেমনটাই আমরা কিন্তু পরিপাটি রাখার চেষ্টা করি বা পরিষ্কার করে করার চেষ্টা করি। তো সুন্দরভাবে এখানে ধুয়ে নেওয়া হয়ে গেল, একদম বালতি ভরা পানি দিয়ে পরিষ্কার করে। এখন এটা সুন্দরভাবে মা এই ডাটাগুলো আবার এমনি কড়াইতে মানে সহজে সিদ্ধ হতে চায় না, সেই জন্য এই ডাটাগুলো সুন্দরভাবে মানে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিতে হয়। প্রেশার কুকারে দিয়ে সিটি মারলে ডাটাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই তো সুন্দরভাবে প্রেশার কুকারটা একদম তেল দিয়ে নিল, তাহলে এখানে আর কালি ধরবে না। আর কালি ধরলেও উঠে যাবে খুব সহজে, মাজতে কষ্ট হবে না, এর কারণে তেল মাখিয়ে নিল। আর এই ডাটাগুলো সুন্দরভাবে এখন প্রেশার কুকারে দিয়ে গরুর মাংস যেভাবে সিদ্ধ করে ঠিক সেইভাবে ডাটাগুলো কিন্তু সিদ্ধ করা হবে। তো সব ডাটা সবগুলোই একদম প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিল। আর এর মধ্যে দিয়ে দিল কিছু মসুরের ডাল। তো আজকে প্রথম রান্না করবে, যে কেমন হয়েছে খেতে না হয়েছে মানে হবে, এর জন্য মানে আগে কি হয় না হয় তার জন্য অল্প করে রান্না করছে, তো ডাউলের জন্য একটু কম দিছে, বেশি দেয়নি। যে আজকে যদি খেয়ে ভালো লাগে তাহলে আরেকদিন হয়তো বা বেশি করে রান্না করা যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিল, স্বাদ মতো নুন আর মরিচের গুঁড়া, আর এদিকে পরিমাণ মতো দিয়ে দিবে এবার হলুদ। তো হলুদ আমরা একটু তরকারিতে কম খাই, হলুদের কালারটা বেশি হলে ভালো লাগে না। তো পরিমাণ মতো এখনও হলুদ সুন্দরভাবে দিয়ে দিল, দিয়ে এর মধ্যে এখন তেল আর পানি দিয়ে সুন্দরভাবে একদম তুলে দিবে। আর তারপর এটা সুন্দর করে মানে তেলে দিতে হবে আর কি, তরকারি যেভাবে অনেক তরকারি তেলে দিয়ে রান্না করে আমাদের গ্রামের মানুষরা। আর পেঁয়াজটাও সুন্দরভাবে কুচি কুচি করে কেটে 2টা পেঁয়াজ এর মধ্যে সুন্দরভাবে এখন দিয়ে দিবে।
তো পেঁয়াজটা কাটা শেষ। এখন পেঁয়াজটা সুন্দরভাবে কুচি কুচি করে দিয়ে দিল, আর এর মধ্যে দিয়ে দিল পানি। এই তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে, মানে সিদ্ধ হইতে আর কি যতটুকু পানি লাগে, ডাল ডাটা দুইটাই সিদ্ধ হতে যতটুকু পানি লাগে সেই পানিটুকুই কিন্তু দিয়ে দিবে। আর প্রেশার কুকারে দিলে তো সিটি উঠলে তাড়াতাড়ি হয়ে যাবে, এর জন্য পানিটা খুব বেশি দিতে হয় না, তারপরও পরিমাণ মতো যতটুকু দিবে। এই তো পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। মশলা টশলা সব কিছু তো দেখলেন, সব কিছু দিয়ে দিলাম, সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে। এখন এই তো চুলাতে তুলে দিল, দিয়ে এখন মুখটা সুন্দরভাবে মেরে দিল, আর এখন চুলাটা সুন্দরভাবে ধরিয়ে দিবে। চুলাটা ধরিয়ে দেওয়ার পরে এটা এই তো চুলাও ধরে গেছে। আর এই যে হেমনদিস্তায় রসুন আছে, রসুন দিয়ে তেলে দিবে, এর কারণে রসুনটা সুন্দরভাবে হেমনদিস্তার ভিতরে থেঁতা করে নেবে। হেমনদিস্তাটা আমি আগে সুন্দরভাবে ধুয়ে নিছি, একদম পরিষ্কার করে নিছি। এখন এর ভিতরে সুন্দরভাবে রসুনগুলো থেঁতা করব। তবে আমাদের এটা ছোট হয়ে গেছে, একটা বড় দিকে কিনতে হবে। এটা ছোট হওয়ার কারণে মানে থেঁতা করতে একটু অসুবিধা হয়, আর থেঁতা করতে মানে জোরে বাড়ি দিলে এটা বাইরে ছিটকে পড়ে। মানে গর্ত যেটা দেখছেন ওটা একটু কম, তো ভাবছি এবার বাজারে গেলে বড় দেখে একটা সুন্দর করে, মানে সুন্দর দেখে বড় দেখে একটা হেমনদিস্তা কিন্তু নিয়ে নিব। তো এখানে সুন্দরভাবে যে আমার মা সুন্দরভাবে দেখেন রসুন কি সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে থেঁতা করে নিল। এখন এই রসুন দিয়ে সুন্দরভাবে তেলে দিবে। এইদিকে এই যে সিদ্ধ করা হয়ে গেছে একদম, দেখেন ভিতরে কি সুন্দর গরম আছে, এখনও টকবক টকবক করে বলক হয়, আর দেখে মনে হচ্ছে একদম সুন্দরভাবে গদগদি সিদ্ধ হয়ে গেছে। এখন খেতে যে কেমন হবে জানি না, তো তবে দেখে মনে হচ্ছে খেতে হয়তো বা স্বাদই হবে, কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এত সুন্দরভাবে যখন সিদ্ধ হয়েছে খেতেও কিন্তু স্বাদ হবে। আর এগুলো চুলাতে হলো আলুর ঘাঁটি রান্না ছিল, তো আলু ঘাঁটিগুলো এখানে একটু গরম করবে, এই আলুর ঘাঁটি আর এই ডাটা আজকের রান্না।